আজ 21শে এপ্রিল মঙ্গলবার জানাবো আজকের বাছাই করা 50টি তাজা সংবাদ। শুরুতেই হেডলাইন্স। এসআইআর নিয়ে বাংলায় মহাপ্রলয়, প্রয়োজনে পৃথক বেঞ্চ গড়ার ইঙ্গিত দিল সুপ্রিম কোর্ট। মোদি উদ্বোধন করার আগের দিনই ভয়াবহ আগুন, ৭৯,৪৫০ কোটি টাকার 5 পদ্রা রিফাইনারিতে। এ কি হলো? শুধু পশ্চিমবঙ্গের এসআইআর শুনানির জন্য একটা বেঞ্চ গঠন করতে হবে, মেনকাকে কেন এই কথা বললেন প্রধান বিচারপতি? 10 টাকা কখনো ওর পকেটে থাকে? দোকানে ক্যামেরা ফিট হলো কি করে? মোদির ঝালমুড়ি খাওয়াকে নাটক বললেন মমতা। আগামী 150 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ, অপ্রিয় পরিস্থিতি তৈরি হতে পারে, সতর্ক করল তৃণমূল। মমতার বহিরাগত তত্ত্বে সিলমোহর বিজেপিরই, শ্রমিক ভট্টাচার্যের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। মুসলিম ভোট চাই না মন্তব্যে সরগরম উত্তর কলকাতা, রাজনীতিতে বড় বিতর্ক উস্কে দিলেন তাপস রায়। বাংলায় 7 লক্ষ নতুন ভোটার নিয়ে সুপ্রিম কোর্টে হুলস্থুল, মামলার শুনানিতেই নারাজ প্রধান বিচারপতি। কেন? মনোনয়ন বাতিল হবে অদিতি মুন্সির, কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশে কাঁপছে তৃণমূলের তারকা শিবির। ভোটবঙ্গে বিজেপিকে নিয়ে বাড়ছে উদ্বেগ, জঙ্গলমহল থেকে কোন আশঙ্কার কথা শোনালেন মমতা? মহিলা শৌচাগারে গোপন ক্যামেরা, আরজি করের পর রুবি হাসপাতালে সঞ্জয়, অভিযোগ ঘিরে তোলপাড়। ভোটের আগে কমিশনের সারপ্রাইজ, বোরখা পরে এলে 100 মিটার আগে খুলতে হবে মুখ। মেয়েদের উচ্চশিক্ষা ও চাকরি প্রার্থীদের জন্য বাম্পার অফার, বিজেপি জিতলে পকেটে ঢুকবে নগদ টাকা। মোদিজি আসার পর 15 মিনিট আগে কি ঘটেছিল বিক্রমের দোকানে, ফাঁস করলেন খোদ সেই ঝালমুড়ি বিক্রেতা। নেতাজিকে জাতির পুত্র ঘোষণার দাবি, মামলাকারীর ওপর চোটে লাল সুপ্রিম কোর্ট, জারি হতে পারে নিষেধাজ্ঞা। নারী সংরক্ষণ বিল নিয়ে মমতা সরকারকে চরম হুঁশিয়ারি স্মৃতির, কলকাতায় সাংবাদিকদের সামনে কি বললেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী? গলায় ঝালমুড়ির ডালা ঝুলিয়ে লোকাল ট্রেনে ভোট প্রচারে মদন মিত্র। এক ধাক্কায় 22% মহার্ঘ ভাতা, মে মাসেই কি বেতন বাড়বে রাজ্য সরকারি কর্মীদের? দেখে নিন গণিত। গ্রেপ্তার হতেই চেনা অসুখ, হাসপাতালে গিয়েও শেষ রক্ষা হলো না, ইডি হেফাজতেই বেহালার প্রভাবশালী ব্যবসায়ী। ভোটের মুখে কমিশনের অপারেশন ক্লিন, ওয়ারেন্ট থাকলেই সোজা শ্রীঘর, ঘুম উড়ল দাগি অপরাধীদের। ভোটের মুখে শুভেন্দুর বিরাট ঘোষণা, উচ্চ মাধ্যমিক পাশ করলেই মিলবে নগদ 50,000, সাথে আরও উপহার। তৃণমূলের 800 নেতাকর্মীর তালিকা নিয়ে কোর্টে তোলপাড়, লালবাজারের এক নির্দেশে ঘুম উড়ল রাজনীতিকদের। কোথায় বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়? তমলুক ছেয়ে যাচ্ছে সাংসদের নিখোঁজ পোস্টারে। দম থাকলে আমার ছেলেকে আটকে দেখা, 5 জনকে গাড়িতে পিষে দেওয়ার পর বিজেপি বিধায়ক বাবার হুঙ্কার। ভোটের 3 দিন আগে সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশকে বড় নির্দেশ কমিশনের। অর্জুনের নিশানায় অভিষেক, 2026-এর মহাযুদ্ধে ভাটপাড়ায় কেন মেজে ছাড়ালেন ব্যারাকপুরের বাঘ? ভোটের কাজে আসা জওয়ান গুলিবিদ্ধ। যোগ্যে বসতে গিয়ে অবাক তৃণমূল প্রার্থী, দেখুন টাকিতে ঠিক কি হলো। ভোট দেওয়ার আগে 2 ধাপে পরিচয় যাচাই ভোটারদের, পাশ করলে তবেই মিলবে ভোটদানে অনুমতি, কড়া নির্দেশ কমিশনের। অধীর গড়ে ভোট দিতে পারলেন না ভোটকর্মীরাই, কমিশনের চরম ক্ষুব্ধ বিজেপি প্রার্থী। হ্যাঁ, আমরা লোক ঢোকাচ্ছি, মমতার ঝালমুড়ি কটাক্ষের জবাবে বিস্ফোরক শ্রমিক ভট্টাচার্য, দিলেন মোক্ষম চাল। কর্মচারীদের ভোটেই কারচুপি, রানাঘাটে হচ্ছেটা কি? বিস্ফোরক অভিযোগে তোলপাড়। অহেতুক ঘোরাঘুরি চলবে না, প্রথম দফার আগে ভোটারদের জন্য কয়েক দফা গাইডলাইন দিল পুলিশ। জেনে নিন কি বলছে প্রশাসন। বেনজির ভাঙন হুমায়ুনের ঘরে, ভোটের 2 দিন আগে হেভিওয়েটও ছাড়লেন পদ, দল বদলেই সোজা দাগলেন তোপ। কলকাতা কি ও কিনে নিয়েছে? ভবানীপুর থেকে হুঙ্কার শুভেন্দুর। লক্ষ্মীর ভাণ্ডার ও যুবসাথীর প্রত্যেক প্রাপক বিজেপি ঘোষিত 3,000ই ভাতা পাবেন, দলের তরফ থেকে কি জানালেন স্মৃতি? পিঠে অভিযোগ বাক্স বেঁধে পাড়ায় পাড়ায় ঘুরছেন অভিজিৎ, আমতায় অভিনব প্রচার নির্দল প্রার্থীর। হঠাৎ বন্ধ হলো দেবের রোড শো, মাঝপথেই ফিরে যেতে হলো সুপারস্টারকে, বড় অভিযোগ আনলেন আলিপুরদুয়ারের টিএমসি প্রার্থী সুমন।
এবার ঝালমুড়িতে জমেছে ভোটযুদ্ধ। ঝাড়গ্রামে মোদির হাতে ঠোঙা দেখে ধেয়ে এলো মমতার তোপ। আমার পিছনে লাগলে হিন্দু মুসলিম করবই, ভোট প্রচারে ফের সাম্প্রদায়িক মন্তব্য করে বিতর্কে হুমায়ুন। ডিউটি ফেলে গল্পগুজব। ভবানীপুরে 3 ম্যাজিস্ট্রেটকে হাতে নাতে ধরলেন পর্যবেক্ষক, সাসপেন্ড সবাই। লক্ষ্মী মাকে কিপ্টে বানিয়ে দিয়েছে 1500 টাকা দিয়েই, মমতাকে তুলোধনা অসমের মুখ্যমন্ত্রীর। নন্দীগ্রামের শুভেন্দু নো এন্ট্রি মুসলিম পাড়ায়, ভোটের সমীকরণ বদলে দিতে যা বললেন বিরোধী দলনেতা। সব আধা সেনাবাহিনীর প্রধান একসঙ্গে বসে কথা বললেন কলকাতায়, ভোটের নিরাপত্তা নিয়ে নজিরবিহীন বৈঠক। চুলের ছাট গোফের ছাট একই আছে কেন বললেন শুভেন্দু, ভিডিও ভাইরাল হতেই জল্পনা। 500 টাকার বান্ডিল হাতে অর্থ বিলি তৃণমূল নেতার, ভিডিও ভাইরাল। স্বামী বিবেকানন্দ বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও, পুরুলিয়ায় প্রচারে এসে এবার গুলিয়ে ফেললেন যোগী আদিত্যনাথ। মাঝরাতে মিলল সাফল্যের চাবিকাঠি, ডিসি শান্তনুর ফ্ল্যাটে ইডির 20 ঘন্টার মেগা তল্লাশি, 500 কোটির রহস্যময় লেনদেনে গ্রেপ্তার প্রভাবশালী ব্যবসায়ী। ভোটের 2 দিন আগে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে গেরুয়া শিবির, দলে দলে যোগদান তৃণমূলে। পিছিয়ে যাচ্ছে সমুদ্র, আর কিছুক্ষণের আছড়ে পড়বে সুনামি, সব ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। লোকসভা ভোটের প্রাক্কালে পশ্চিমবঙ্গের এসআইআর এবং ভোটার তালিকায় লক্ষ লক্ষ নাম অন্তর্ভুক্তিকরণ নিয়ে তোলপাড় সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী যে দাবি করেছেন তা নিয়ে দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। আদালতে সওয়াল করার সময় মেনকা গুরুস্বামী সংবাদ মাধ্যমে রিপোর্টের উল্লেখ করে জানান, রাজ্যে প্রায় 5 লক্ষ থেকে 7 লক্ষ মানুষকে নতুন করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তার দাবি, ফর্ম 6 পূরণ করিয়ে এই বিপুল সংখ্যক মানুষকে তালিকায় আনা হয়েছে। এই প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টের সরাসরি হস্তক্ষেপ দাবি করেন তিনি। তো স্বপ্নের প্রকল্প বিরাট, রাত পোহালে উদ্বোধন করতে চলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু ভয়াবহ বিপর্যয় ঘটে গেল তার ঠিক আগেই। রাজস্থানের বালোতরা জেলার পাঁচপদরা এলাকায় অবস্থিত রিফাইনারি কাম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে সোমবার দুপুরে হঠাৎই ভয়াবহ আগুন লাগে। ঘটনাটি ঘটে এমন এক সময়ে যখন মাত্র একদিন পরেই অর্থাৎ 21শে এপ্রিল এই প্রকল্পটির উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রাথমিক তথ্য অনুযায়ী বিকেল প্রায় 2টো নাগাদ রিফাইনারির ক্রুড ডিস্টিলেশন ইউনিট এ আগুন লাগে। এই ইউনিটেই পাইপলাইনের মাধ্যমে আসা অপরিশোধিত তেল প্রক্রিয়াকরণ করা হয়। আগুন লাগার পরপরই ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাওয়ার পরও ফর্ম 6 এর মাধ্যমে বিপুল সংখ্যক নতুন ভোটারের নাম যুক্ত করা হচ্ছে, যা বেআইনি। এই অভিযোগ জানিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কোর্টে আবেদন জানালেন আইনজীবী মেনকা গুরুস্বামী। এসআইআর প্রক্রিয়ায় কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আবেদন করেছেন তিনি। ফর্ম 6 নিয়ে রাজ্যে তৃণমূলের নেতা নেত্রীরা বারবার সরব হয়েছেন। বেআইনিভাবে গুচ্ছ গুচ্ছ ফর্ম নির্বাচন কমিশনের দপ্তরে জমা করা হয়েছে বলেও অভিযোগ তোলে তৃণমূল। আর এবার সেই ইস্যুতেই আবেদন সুপ্রিম কোর্টে। ভোটের তর্জন গর্জনের মাঝে মেজাজ হালকা করতে নির্বাচনী জনসভায় এসে রোববার ঝাড়গ্রামে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা নিয়ে কম চর্চা হয়নি। মোদির দোকান থেকে কিনে ঝালমুড়ি খেলেও পাবলিক আরও খেয়েছে তার টিপ্পনি। সোমবার এই ঘটনা নিয়েই কটাক্ষ করলেন, কি ভুল লিখে রেখে দিচ্ছে রিটেক। সোমবার এই ঘটনা নিয়েই কটাক্ষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের মুরারইতে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ভাষণ শুরু করার পরপরই মোদির ঝালমুড়ি খাওয়া নিয়ে মমতা বলেন, সব সাজানো, 10 টাকা কখনো ওর পকেটে থাকে? কত নাটক! ঝালমুড়িও নিজেরা তৈরি করে রেখেছে, না হলে দোকানে ক্যামেরা ফিট করা থাকলো কি করে? বাংলায় ভোটের মুখে ইডি, সিবিআই ও এনআইএর মতো কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে অপ্রিয় পরিস্থিতি তৈরি করতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে বাংলার মানুষকে সতর্ক করল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, এই 3 কেন্দ্রীয় এজেন্সির কর্তাদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকও করেছেন। আগামী 150 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় দফার নির্বাচনের আগে কিছু একটা বড় অ্যাকশন করতে চলেছে বিজেপি, সেই মতোই পরিকল্পনা করা হয়েছে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন ও রাজ্যের মন্ত্রী শশী পাজা জানান, দক্ষিণবঙ্গকে টার্গেট করেছে বিজেপি। দক্ষিণবঙ্গকে যেখানে কিছু একটা অ্যাকশন হবে, আগামী 150 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ, কিছু একটা পাকানো হচ্ছে। উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে কিছু একটা হতে চলেছে। কোনো অপ্রিয় পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শশী ও ডেরেক।
ভোট যত এগোচ্ছে শব্দবাণের তীব্রতা ততই বাড়ছে। বাংলার রাজনীতিতে দীর্ঘদিনের বিতর্কিত ইস্যু বহিরাগত। এবার সেই ইস্যুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তবে তিনি যেভাবে মুখ্যমন্ত্রীর অভিযোগে সিলমোহর দিলেন তাতে রীতিমতো চমকে গেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী জনসভা থেকে অভিযোগ তুলেছিলেন যে ভোটের সময় অশান্তি পাকাতে বিজেপি বাইরে থেকে বহিরাগত লোক ঢোকাচ্ছে। সোমবার এক সাংবাদিক বৈঠকে সেই প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্য বলেন, মুখ্যমন্ত্রী ঠিক কথাই বলেছেন, আমরা লোক আনছি, তবে তারা বহিরাগত নন, তারা বাংলার ভূমিপুত্র। ৭৩টি স্পেশাল ট্রেনের রহস্য। শ্রমিক ভট্টাচার্যের দাবি, প্রায় ৭৩টি স্পেশাল ট্রেনে করে ভিন রাজ্যে কর্মরত বাংলার লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরছেন। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক অঙ্গন। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে উত্তর কলকাতার মানিকতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়ের একটি বিতর্কিত মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া এই নেতার বক্তব্যে সাম্প্রদায়িক মেরুকরণের ছায়া দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাপস রায়ের বিতর্কিত মন্তব্য ও অনুশোচনা। মানিকতলার নির্বাচনী প্রচারে অংশ নিয়ে তাপস রায় সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে নিশানা করেন। তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম সম্প্রদায়কে অতিরিক্ত প্রশ্রয় দিয়ে মাথায় তুলে রেখেছেন। নিজের রাজনৈতিক অতীত টেনে তিনি বলেন যে একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী বানাতে তিনিও ভূমিকা রেখেছিলেন, যার জন্য এখন তিনি অনুতপ্ত। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে বিতর্ক থামার লক্ষণ নেই। এবার রাজ্যে ফর্ম ৬ ব্যবহার করে প্রায় ৭ লক্ষ নতুন ভোটারের নাম অন্তর্ভুক্ত করার বিরুদ্ধে করা আবেদন শুনতে অস্বীকার করল দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, মৌখিক অভিযোগে কাজ হবে না, মামলা করতে হলে আসতে হবে যথাযথ আইনি পথে। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই ইস্যুটি উত্থাপন করেন আইনজীবী মেনকা গুরুস্বামী। তার দাবি ছিল, রাজ্য নির্বাচন কমিশন যেভাবে বিপুল সংখ্যক ভোটার নতুন করে তালিকায় যোগ করছে তা আদালতের আগের নির্দেশের পরিপন্থী। ২০২৬-এর বঙ্গ নির্বাচনের মুখে আইনি জাতাকলে রাজারহাট গোপালপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি তার মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলায় এবার কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। সোমবার মামলার শুনানিতে বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অদিতির মনোনয়ন এবং হলফনামা নিয়ে ওঠা অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনকে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। মামলার নেপথ্যে কি? রাজারহাট গোপালপুর কেন্দ্রের এক নির্দল প্রার্থী অরিন্দম ঘোষ হাইকোর্টে অভিযোগ করেন যে অদিতি মুন্সি তার হলফনামায় তথ্যের ভুল দিয়েছেন এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় গোপন করেছেন। এই অভিযোগের ভিত্তিতেই মামলা করার অনুমতি দিয়েছিলেন বিচারপতি কৃষ্ণা রাও। ভোটের মুখে বঙ্গে এখন সরগরম ঝালমুড়ি রাজনীতি। জঙ্গলমহলে প্রচারের ফাঁকে প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়াকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির তরজা তুঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা কটাক্ষ, সবটাই স্ক্রিপ্টেড নাটক। বাংলায় ভোটের উত্তাপের মধ্যেই এবার ঢুকে পড়ল মুচমুচে ঝালমুড়ি। প্রথম দফার ভোটের আগে জঙ্গলমহলে প্রচার সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঝাড়গ্রামের সভা শেষে রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠল বিক্রম সাউয়ের ঝালমুড়ির দোকান। ১০ টাকা দিয়ে ঝালমুড়ি খেলেন প্রধানমন্ত্রী, আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই শুরু রাজনৈতিক বাদানুবাদ। প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়া নিয়ে এবার কড়া ভাষায় আক্রমণ শানলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের মুরারইয়ের সভা থেকে সোমবার তিনি সরাসরি তোপ দাগেন প্রধানমন্ত্রীর দিকে। শহরের এক বেসরকারি হাসপাতালে নিরাপত্তা নিয়ে এক চাঞ্চল্যকর অভিযোগ। কলকাতার রুবি জেনারেল হাসপাতালে মহিলা শৌচাগারে গোপনে মোবাইল রেখে ভিডিও রেকর্ডিং করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রশ্ন উঠছে হাসপাতালের নিরাপত্তা নিয়ে। রুবি জেনারেল হাসপাতালে নিরাপত্তা প্রশ্নের মুখে ওই মহিলার অভিযোগ অনুযায়ী তিনি তার মাকে নিয়ে চিকিৎসার জন্য ওই হাসপাতালে আসেন। চিকিৎসা শেষ হওয়ার পর হাসপাতালের মহিলা শৌচাগারে যান তিনি, আর সেখানেই এই ঘটনার সূত্রপাত। শৌচাগার থেকে বেরোনোর সময় তিনি দেখতে পান ফলস সিলিংয়ের আড়ালে লুকিয়ে রাখা রয়েছে একটি মোবাইল ফোন, আর ওই মোবাইলে ভিডিও রেকর্ড করা হচ্ছিল বলে অভিযোগ। এই নিন্দনীয় ঘটনায় অভিযুক্ত হাসপাতালেরই এক সাফাই কর্মী সঞ্জয় জানা। বঙ্গে প্রথম দফার বিধানসভা নির্বাচনের ঠিক ৭২ ঘন্টা আগে নজিরবিহীন সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। এবার বোরখা, স্কার্ফ বা ঘোমটায় মুখ ঢাকা থাকলে ভোট কেন্দ্রে প্রবেশের আগেই বাধ্যতামূলকভাবে মুখ দেখাতে হবে। ১৯৯৪ সালের পর এই প্রথম বাংলায় প্রক্সি ভোটিং রুখতে এত বড় পদক্ষেপ নিতে চলেছে কমিশন। ১০০ মিটার দূরেই ফেস ভেরিফিকেশন কমিশনের নির্দেশ অনুযায়ী বুথের ১০০ মিটার বাইরেই তৈরি হবে বিশেষ কাউন্টার। সেখানে বোরখা বা অন্য কোনো আবরণে মুখ ঢাকা মহিলাদের ভোটারদের নিজের পরিচয় যাচাই করাতে হবে। পরিচয় নিশ্চিত হওয়ার পরই তারা বুথের ভেতরের দিকে এগোতে পারবেন। এই তল্লাশি এবং যাচাইয়ের কাজে কোনো পুরুষকর্মী থাকবেন না, শুধুমাত্র অঙ্গনারী সেবিকা, মহিলা পোলিং অফিসার এবং কেন্দ্রীয় বাহিনীর মহিলা সদস্যরাই এই দায়িত্ব সামলাবেন।
বঙ্গ বিধানসভার মহারণ শুরুর ঠিক 48 ঘন্টা আগে মাস্টারস্ট্রোক বিজেপির এবার উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রীদের উচ্চশিক্ষার পথ সুগম করতে এবং চাকরি প্রার্থীদের প্রস্তুতির জন্য বড়সড় আর্থিক প্যাকেজের প্রতিশ্রুতি দিলেন নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। উচ্চশিক্ষায় 50,000 ও চাকরিতে 15,000। সোমবার পূর্ব মেদিনীপুরের খেজুরিতে নির্বাচনী প্রচারে ঝড় তোলেন শুভেন্দু। বাজকুল দেশপ্রাণ রেল স্টেশন থেকে নাগেরবাজার পর্যন্ত এক বর্ণাঢ্য রোড শো করার পর জনসভায় দাঁড়িয়ে তিনি একগুচ্ছ জনমোহিনী ঘোষণা করেন। শুভেন্দু জানান, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে উচ্চ মাধ্যমিক পাশ করার পর যে ছাত্রীরা উচ্চশিক্ষার পথে এগোতে চান তাদের হাতে এককালীন 50,000 টাকা তুলে দেওয়া হবে। মাধ্যমিক পরীক্ষার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে আগামী 8ই মে 2026 তারিখে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। পর্ষদের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তারিখ নিশ্চিত করা হয়েছে। পরীক্ষার 3 মাসের মাথায় এই ফলাফল ঘোষণা করা হচ্ছে। উল্লেখ্য, এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 2রা ফেব্রুয়ারি এবং শেষ হয়েছিল 12ই ফেব্রুয়ারি। পর্ষদের নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইটগুলির মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের ফলাফল ও মার্কশিট দেখতে এবং ডাউনলোড করতে পারবেন। গত বছর 2 মে ফলাফল প্রকাশিত হয়েছিল এবং পাশের হার ছিল 86.56%। এবছর পাশের হার কেমন হয় সেদিকেই তাকিয়ে রয়েছে শিক্ষামহল।